এই রকম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু আমরা এলাম। সত্যি পরিবেশটা দুর্দান্ত। আর এই হচ্ছে সেই কালিম্পংয়ের হ্যাঙ্গিং ব্রিজ। কত সুন্দর লাগছে দেখো আমাদের হোমস্টে থেকে এই সানসেট। আর যদি আকাশ ক্লিয়ার থাকে এই দিক থেকেই কিন্তু সরাসরি দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। সন্ধেবেলায় এইরকম গরম লাল চা, নিচের দিকে এইরকম একটা গুহা মতো করা আছে যেখানে সুন্দর সিঁড়ি করা আছে, খুব আস্তে আস্তে নামতে হবে। পাহাড় আমাদের সবার কাছে এক ভালোবাসার জায়গা, বাট সবসময় যে দূরেই যেতে পারবো বা 6-7 দিন 10 দিনের প্ল্যানে পাহাড়ের ট্যুর হবে সেটা নয়। কখনো কখনো আমাদের কাছে 2-3 দিনের ছুটিও থাকে, যেই সময় আমাদের মনে হয় যে একটু পাহাড়ে ঘুরে আসলে ভালো হতো। আজকের ভিডিওটা তাদের জন্য। বেসিক্যালি এখন আমি যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি কত সুন্দর দেখো, দুর্দান্ত। এই হচ্ছে তিস্তা নদী, চারিদিকে পাহাড়, আর এই হচ্ছে ন্যাশনাল হাইওয়ে যেটা শিলিগুড়ি থেকে সরাসরি পৌঁছে গেছে গ্যাংটকে। আগের দিনের ব্লগে তোমাদের শিটং নিয়ে সমস্ত ইনফরমেশন দিয়েছি। আজকের এই ভিডিও হতে চলেছে কালিম্পং ডিস্ট্রিক্টের এক ছোট্ট গ্রাম কাফেরগাঁও নিয়ে, যেখানে তোমরা পাহাড় তো পাবেই, তার সঙ্গে খুঁজে পাবে এক টুকরো শান্তি। এবং কাফেরগাঁও যাওয়ার পথে তোমরা কি কি সাইট সিন করবে, কোথায় থাকবে, হোমস্টের খোঁজ, থাকা খাওয়ার প্যাকেজ, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিও। কত সুন্দর লাগছে। আর লাস্ট যখন তিস্তাতে বান এলো তখন কিন্তু এই জায়গাটা পুরো ধসে গেছে, যদিও এখন রাস্তার অবস্থা অনেক ভালো। আর এই দেখো দূরে সুন্দর পাহাড়, এই হচ্ছে তিস্তা। এখন আমরা যাচ্ছি কালিম্পংয়ের কাফেরগাঁওয়ের উদ্দেশ্যে। এখন আমরা যাচ্ছি পাম্বুধারা ভিউ পয়েন্টের দিকে। আর যাওয়ার পথে যে ড্যাম আমরা ক্রস করলাম, এই হচ্ছে ড্যাম পাওয়ার হাউস। এইখানে ভিডিওগ্রাফি নট অ্যালাউ ছিল, তাই তোমাদের কিছু দেখাতে পারিনি। বাট এইখান থেকে কিন্তু ওপর দিয়ে সুন্দর তিস্তার ভিউ এবং ড্যাম। আর এই দিকে দেখতে পাচ্ছ যে রেল লাইনের কাজ হচ্ছে, সেটা অলমোস্ট কমপ্লিটের দিকে, 2026-এ ওপেন হওয়ার কথা। দেখা যাক। বাকি আমরা এখন এগিয়ে যাই পাম্বুধারা ভিউ পয়েন্ট, পৌঁছাবো কালিম্পংয়ের কাফেরগাঁও। কালিম্পংয়ে ঢোকার মুখে কিন্তু ফরেস্ট এন্ট্রি টিকিট আমাদের 20-40 টাকা নিল। আর কোনো রকম এন্ট্রি টিকিট কিন্তু প্যাকেজে ইনক্লুডেড নয়। এখন আমরা চলে আসলাম আমাদের কাফেরগাঁও যাওয়ার পথে ফার্স্ট ভিউ পয়েন্ট বলতে পারো, পাম্বুধারা ভিউ পয়েন্টে। আর এইখান থেকে আমরা তোমাদের দেখাবো ভিউ। বেসিক্যালি পাম্বুধারা ভিউ পয়েন্ট ফেমাস হচ্ছে এইখান থেকে করোনেশন ব্রিজ এবং সেবকের যে রোড, তার সাথে শিলিগুড়ি পুরোটা দেখা যায়। ভিউ আজকে দুর্দান্ত আছে, তোমাদের দেখাচ্ছি। আর তার সঙ্গে এইদিকে আছে শিবা টেম্পল। চলো আগে টেম্পল থেকে ঘুরে আসি। আর এখানেও কিছু এরকম দোকানপাট আছে। আর ভেতরে ঢোকার জন্য বা এই যে ভিউ আছে এই পাশে দেখতে পাচ্ছ, এটা ভালো করে দেখতে গেলে এন্ট্রি টিকিট আছে, ওই পাশে তোমাদের যেতে হবে। আগে শিবা টেম্পল থেকে ভগবানের দর্শন করে আসি। এই হচ্ছে মহাদেবের মন্দির। পাম্বুধারা ভিউ পয়েন্ট থেকে টোটাল ভিউ দেখতে পাচ্ছ। আর একদম ওপর থেকে নিচে শিলিগুড়ি, তার সঙ্গে দেখো রেল ব্রিজ, সেবক ব্রিজ, সবটাই দেখা যায়। কত সুন্দর। আর আকাশ মোটামুটি পরিষ্কার আছে, তার জন্য পুরোটা দেখা যাচ্ছে। দারুণ দারুণ। ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে, তোমরা চাইলে এই স্পটে গিয়েও ছবি তুলতে পারবে। এই হচ্ছে টোটাল পাম্বুধারা ভিউ পয়েন্ট। আর এই হচ্ছে মহাদেবের মন্দির। এখন আমরা চলে আসলাম পাম্বু টাওয়ারে। বেসিক্যালি আমরা দেখলাম পাম্বুধারা ভিউ পয়েন্ট, বাট এই জায়গা থেকে আরও সুন্দর ভিউ পাওয়া যায়। মানে দাদা আমাদের নিয়ে আসলো, এটা নর্মালি প্যাকেজে থাকে না, তোমরা যদি ঘুরতে চাও দাদাদের সাথে আলাদা করে কথা বলে নেবে। আর এই জায়গাটা দেখো কত সুন্দর, মানে এইখান থেকে পুরো 360 ভিউ পাওয়া যায়। মানে এইখানে একটা ওয়াচ টাওয়ারও আছে, ওয়াচ টাওয়ারের উপরে উঠলে আরও সুন্দর ভিউ তোমরা পাবে। আর এইখান থেকে পুরো যে কিছুটা ডুয়ার্সের পার্ট সেটাও কিন্তু দেখা যাচ্ছে। এই দেখো তিস্তা, এইদিকে পুরো দেখা যাচ্ছে সেবকের রোডটা। আর এই সাইডে যে নতুন রাস্তা, এইটাই না দাদা? এই দিকে নতুন একটা রাস্তা হচ্ছে, যেটা মোটামুটি এখান থেকে নাথুলা অবধি যাওয়া যাবে। এই রাস্তাটা কোথা দিয়ে হবে? ওটা ওদলাবাড়ি থেকে। আচ্ছা, ওদলাবাড়ি থেকে। ওটা একদম পুরো সিকিম ঢুকবে। হ্যাঁ, এইদিকে নতুন রাস্তা করা হচ্ছে, মানে এইখান থেকে পুরো একদম পরিষ্কার চারিদিকে 360 যে পাহাড়ের ভিউ সেটা কিন্তু পাওয়া যায়। বেশ সুন্দর জায়গাটা। আর যদি আকাশ পরিষ্কার থাকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, বাট এইবার কিন্তু আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি, কোনো টাইমেই পরিষ্কার ছিল না। পুরোটা জায়গা দেখা যায়। ওই সাইডটা দার্জিলিং মনে হয়। দারুণ দারুণ।
এই যে এই সাইডটা পড়ে হচ্ছে কালিম্পং, যদি ওই সাইড থেকে দেখো ওই সাইড থেকে পড়বে দার্জিলিং, এই দিকে পড়বে তিস্তা, ডুয়ার্স, মানে সমস্ত জায়গার ভিউ এক জায়গাতেই তোমরা পেয়ে যাবে। এই জায়গাটার নাম হচ্ছে পাম্বু টাওয়ার। এখন আমরা দেখতে যাব সানরাইজ ভিউ পয়েন্ট। এই হচ্ছে লোলেগাঁওয়ের সানরাইজ ভিউ পয়েন্ট। গাড়ি এখানটায় দাঁড়ালো, এই যে রাস্তা আছে এইখান থেকে আমাদের পায়ে হেঁটে ওপর দিকে যেতে হবে। যদিও এখন সানরাইজের সময় নয়, বাট এখান থেকে সূর্যোদয় খুব ভালো দেখা যায়। আর পুরো যে পরিবেশটা আছে ঘন জঙ্গলের মধ্যে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার কিন্তু এইখানে। এইরকম জঙ্গলের রাস্তা দিয়ে আমরা এলাম, আর এইখানে সুন্দর একটা পয়েন্ট করা আছে, এইখান থেকেই কিন্তু সরাসরি সূর্যোদয় দেখা যায়। এই হচ্ছে ওপর থেকে পুরো ভিউ। আর এই যে দেখা যাচ্ছে দেখো ন্যাশনাল হাইওয়ে, আর এখানে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, যেহেতু পুরোটাই দেখতে পাচ্ছ ফরেস্ট এরিয়া, একদম চারিদিকে ঘন জঙ্গল। আর কালিম্পং কিন্তু যারা জঙ্গল ভালোবাসো বা একদম অফবিট চাইছো তাদের কাছে আদর্শ, তার কারণ সিরিয়াসলি এই পরিবেশগুলো সত্যি দুর্দান্ত লাগে। অফবিট বলতে আমরা যাকে বুঝি, পুরো কিন্তু ঘন জঙ্গলের মধ্যে থেকে আমরা এখন যাচ্ছি। আর জায়গাটা কতটা সুন্দর দেখো, একটু অফরোডিং আছে, বাট যারা পছন্দ করো এই রোডগুলো তাদের কাছে অসাধারণ লাগবে। চারিদিকে একদম ঘন জঙ্গল, আর পুরোটাই কিন্তু ফরেস্টের মধ্যে পড়ছে। দাদা অনেক বন্য জন্তুও তো আছে এখানে, মানে যেহেতু পুরো ঘন জঙ্গল দেখতে পাচ্ছ এই সাইডটাতে, প্রচুর আছে এখানে, শেয়াল আছে, প্রচুর নাকি শেয়াল আছে দাদা বললো। আর রাস্তাটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। এরপর আমরা যাব কোথায় যাব? এরপর আমরা যাব হ্যাঙ্গিং ব্রিজ। আর তারপরে লোলেগাঁও পার্ক, ইকো পার্ক। আর দেন আমরা পৌঁছে যাব আমাদের হোমস্টে। এইখানের যে রাস্তাটা, মানে জঙ্গল থেকে বেরিয়ে যখন আমরা ন্যাশনাল হাইওয়েতে উঠলাম, রোডটা দেখতে পেলে কত সুন্দর, দুর্দান্ত। আর এখন আমরা যেই জায়গাটায় দাঁড়ালাম এখান থেকে আমাদের এই রাস্তা থেকে একটু ট্রেক করে যেতে হবে হ্যাঙ্গিং ব্রিজ। চলো যাই, তোমাদেরও দেখাচ্ছি। এইরকম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু আমরা এলাম, সত্যি পরিবেশটা দুর্দান্ত। আর এই হচ্ছে সেই কালিম্পংয়ের হ্যাঙ্গিং ব্রিজ। এইখানে তোমরা যদি উঠতে চাও উঠতে পারো, বাট একজনের বেশি নয়, কারণ বুঝতেই পারছো পুরো গাছের ওপর বেস করে এই ব্রিজটা করা, আর অনেক পুরনো। পুরো যে পরিবেশটা আছে একদম জঙ্গলের মধ্যে শান্ত পরিবেশ। যারা সত্যি অফবিটের খোঁজ করছো অবশ্যই কিন্তু কালিম্পং ঘুরে যেও, তোমাদের 2 দিন দুর্দান্ত কাটবে। আর এই হচ্ছে সেই হ্যাঙ্গিং ব্রিজ। এই দিক থেকে রাস্তা করা আছে, আমাদের ড্রাইভার দাদা বললে এইদিকে আরও কিছু আছে, চলো দেখে আসি। এই ব্রিজের নিচ থেকে এইরকম জঙ্গলের রাস্তা, দারুণ দারুণ। এই এক্সপিরিয়েন্সটা অন্য রকমই কিন্তু। সাবধানে আসো। বাহ, মানে যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করো তাদের কাছেও এই জিনিসগুলো বেশ আকর্ষণীয় হবে। দেখো কি ঘন জঙ্গল। এই যে ব্রিজটা এইখান থেকে স্টার্ট হয়েছে, এই দেখো পুরো একদম গাছের ওপর ভর করে এই রকম কন্টিনিউ ব্রিজটা গেছে। যদিও ব্রিজটার অবস্থা খুব ভালো নয়, তার জন্য আমরা উঠলাম না, পায়ে হেঁটেই যাচ্ছি এই রকম জঙ্গলের রাস্তায়। আমাদের ড্রাইভার দাদা গাইড করে পুরো নিয়ে যাচ্ছে, দারুণ দারুণ। আর পুরো যে হ্যাঙ্গিং ব্রিজটা যখন ভালো ছিল তখন কিন্তু এইটার ওপর থেকে মানুষজন যেত, বাট বহু বছর হয়ে গেছে, এখন আর আগের মতো সেই ব্যাপার নেই। বাট ব্রিজটা কিন্তু অনেকটা বড়। এই যে আমরা নিচ দিয়ে যাচ্ছি, আর ব্রিজটা পুরোটাই গাছের ওপর বেস করে
বানানো। এই হচ্ছে ব্রিজের লাস্ট পয়েন্ট, মানে ওই মাথা থেকে শুরু হয়েছে, অনেকটা বড় এই ব্রিজটা। যারা অ্যাডভেঞ্চার করতে চাইছো তাদের জন্য একদম আদর্শ। আমাদের দাদা গেছে দেখতে পাচ্ছ। সত্যি মানে এই রকম একটা পাটাতন মতো দেওয়া আছে, এইখানে উঠতে হবে। বাট একবারে কিন্তু অনেকজন উঠো না, একজন দুজন উঠো, কারণ ব্রিজটার অবস্থা খুব ভালো নয়। দাদা কেমন এক্সপিরিয়েন্স? একদম ভালো। ভালো। যারা অ্যাডভেঞ্চার চাইছো তাদের জন্য এই হ্যাঙ্গিং ব্রিজ দুর্দান্ত এক্সপিরিয়েন্স হবে। এইটা মোটামুটি একটা ছোটোখাটো ট্রেকিং বলতে পারো, মানে জঙ্গলের মধ্যে তোমাদের একটা ছোটোখাটো ট্রেকিং হয়ে যাবে এই কালিম্পংয়ের হ্যাঙ্গিং ব্রিজ দেখতে আসলে। লিটারালি দারুণ জায়গাটা ছিল, সত্যি এক্সপ্লোর করার মতো একটা জায়গা। এখন আমরা গাড়ির দিকে যাচ্ছি, আর হাঁটা পথ মোটামুটি বলতে পারো 10 মিনিট হেঁটে তোমাদের যেতে হবে ব্রিজ অবধি, আবার হেঁটে আসতে হবে। আর পুরো ব্রিজটা হাঁটা যায় না, কারণ অতটা মজবুত নয়, কিছুটা উঠে তোমরা এক্সপিরিয়েন্স করতে পারবে। হ্যাঙ্গিং ব্রিজ দেখে কিছুটা আগিয়ে এলাম, আর এই হচ্ছে লোলেগাঁওয়ের মেন মার্কেট। এইখানে আছে লোলেগাঁও ইকো পার্ক। এইখানে ঢোকার জন্য এন্ট্রি টিকিট আছে, আর এখানে প্রচুর হোটেল, হোমস্টে, খাওয়ার জায়গা, পার্কিং সব কিছুই পেয়ে যাবে। আর এই জায়গাটাই কিন্তু কাফেরগাঁও, এইখানেই আমাদের হোমস্টে আছে। বাকি এই পার্কটা আমরা দেখে তারপরে হোমস্টেতে যাব। কত টাকা করে? 20 টাকা করে এখানে এন্ট্রি টিকিট আছে। 20 টাকা এন্ট্রি টিকিট দিয়ে আমরা ভেতরে ঢুকলাম। আর এই হচ্ছে লোলেগাঁও ইকো পার্ক, বেশ অনেকটা বড় এরিয়া আছে। আর এইদিকে আছে আই লাভ লোলেগাঁও, এইখানে সুন্দর বসার জায়গা আছে। আর এখানে কিন্তু যেখানে সেখানে প্লাস্টিক ফেলবে না, ডাস্টবিনে ফেলবে। এইদিকে ড্রোন ওড়াবে না, ড্রোন কিন্তু নট অ্যালাউ। আর এই সাইডটা পুরোটাই কিন্তু তোমরা ঘুরতে পারবে, পুরোটাই কিন্তু পার্কের আন্ডারে। চলো একটু সামনের দিকে যাই। আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এইখান থেকে। এইখানে তোমরা কিন্তু কিছুটা সময় কাটাতে পারবে। এইখানে আছে আই লাভ লোলেগাঁও, আর এই দিক থেকে সুন্দর রাস্তা করা আছে। এখানে বিভিন্ন জায়গায় ডাস্টবিন আছে, ডাস্টবিনে তোমরা যে কোনো জিনিসপত্র বা প্লাস্টিক ফেলবে। আর এই দিকে দেখো দোলনা আছে সুন্দর, এই সাইডেও বসার জায়গা, ফুলের গাছ, মানে সব কিছু মিলিয়ে একদম অন্য রকম। এই দিক থেকেও রাস্তা করা আছে, এই দিক দিয়ে তোমরা যেতে পারবে। এইখানে একটা সুন্দর ট্রি হাউস মতো করা হয়েছে, বা টাওয়ার মতো করা হয়েছে বলতে পারো। এইখান থেকে তোমরা সুন্দর ভিউ পাবে। আর পুরো যে জায়গাটা আছে অনেক সুন্দর। এই দিকেও রাস্তা আছে, এইখান থেকে প্রবাবলি ভিউটা পাওয়া যায়, তোমাদের একটু দেখাই। আর এই লোলেগাঁওতে কিন্তু তোমরা শেয়ারিংও এসে পৌঁছাতে পারবে, মানে তোমাদের যে গাড়ি বুক করতেই হবে এরকম ব্যাপার না। এই দেখো এইখান থেকে পুরো ফরেস্টের যে ভিউ আছে সেই পুরো ভিউটা পাওয়া যায়। আর এই দিকে সুন্দর বসার জায়গা। এই হচ্ছে লোলেগাঁও ইকো পার্ক। এইরকম কিন্তু পুরো পার্কটা জুড়ে রাস্তা করা আছে। এইদিকে একটা ওয়াচ টাওয়ার আছে সুন্দর কাঠের। আর এই রাস্তা ধরে তোমরা কিন্তু পুরো যে ইকো পার্কটা আছে ঘুরে দেখতে পারবে। তার সঙ্গে এইরকম পাইন ফরেস্ট আছে, এইদিকে একটা ব্রিজ মতো আছে। মানে পুরো জায়গাটা ঘুরে দেখতে তোমাদের কিন্তু কিছুক্ষণ সময় লাগবে, বাট এই যে পরিবেশটা সত্যি সুন্দর। ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে, কাফেরগাঁও লোলেগাঁও। আর এই হচ্ছে আমাদের হোমস্টে, কত সুন্দর বাইরে থেকে দেখো। চলো ভেতরে যাই, এখানে থাকতে কত কি খরচা আছে, থাকা খাওয়ার কি প্যাকেজ আছে, সমস্ত কিছু তোমাদের এক্সপ্লোর করব। এই হচ্ছে কাফেরগাঁওতে আমাদের হোমস্টে, কত সুন্দর দেখো, পুরো কালারফুল উডেন ফিনিশে পুরো হোমস্টেটা খুব সুন্দরভাবে ফুলের গাছ দিয়ে সাজানো। এইদিকে আছে ডাইনিং এরিয়া, রিসেপশন, আর এখানে পরপর 3টে কটেজ আছে। আমাদের হচ্ছে লাস্টের কটেজটা, তোমাদের পুরোটাই দেখাচ্ছি। বেশ সুন্দর কিন্তু লেগেছে, আর একদম শান্ত পরিবেশ। পরপর এইরকম কালারফুল বাম্বু কটেজ আছে, আর আমরা আছি এই কটেজে। চলো তোমাদের দেখাই। আর বেশ চারিদিকটা সুন্দর ফুল দিয়ে কিন্তু সাজানো। আর উপর থেকে যে ভিউটা আছে সেটা কিন্তু একদম অসাধারণ ভিউ দেখতে পাচ্ছ। এইদিকে সানসেট হচ্ছে। আর এই যে হোমস্টের রুম আছে, রুমগুলো তোমাদের একটু দেখাই। এই হচ্ছে রুম, এইখানে 2জন থাকতে পারবে, এইদিকে 1জন, মানে টোটাল 3জন। পুরোটা উডেন ফিনিশে আছে। আর এইদিকে মিরার আছে, একদম জানলা দিয়ে সরাসরি ভিউ। আর তার সঙ্গে এখানে একটা টুল মতো আছে। এইদিকে আছে ওয়াশরুম, ওয়াশরুমও তোমাদের একটু দেখিয়ে দিই।
এই দেখো একদম বড় সড়ো গিজার আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। টোটাল যে রুমটা আছে সত্যিই কিন্তু বেশ সুন্দর। যে কোনো হোমস্টের মতো এখানেও কিন্তু থাকা খাওয়া নিয়ে টোটাল প্যাকেজ আছে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার। চলো ফ্রেশ হয়ে আগে লাঞ্চটা সেরে নিই। ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি লাঞ্চ করতে। আর এইদিকে ভাত আছে, এইখানে আছে দুপুরবেলায় ডিম, এইদিকে ফুলকপি আলুর তরকারি, আলু ভাজা, পেঁয়াজ, আর তার সঙ্গে ডাল। এই হচ্ছে দুপুরের লাঞ্চ। আর যেরকমটা হোমস্টেতে হয় থাকা খাওয়া সবটা কিন্তু প্যাকেজে ইনক্লুডেড। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। সিরিয়াসলি দারুণ রান্নাবান্না, মানে একদম সিম্পল ঘরোয়া খাবার বাট টেস্টি। এখন হচ্ছে সানসেট, কত সুন্দর লাগছে দেখো আমাদের হোমস্টে থেকে এই সানসেট। আর যদি আকাশ ক্লিয়ার থাকে এই দিক থেকেই কিন্তু সরাসরি দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। গুড ইভিনিং সবাইকে। ঘড়িতে সময় এখন সন্ধ্যে 6টা। আর সন্ধ্যেবেলায় বেশ সুন্দর লাগছে কিন্তু, পাহাড়ের চারিদিকে টিমটিম করছে আলো, তোমাদের দেখাচ্ছি। আর ঠান্ডা কিন্তু বেশ ভালোই আছে এখানে। এই হচ্ছে আমাদের ব্যালকনি থেকে পুরো ভিউ দেখতে পাচ্ছ, কত সুন্দর লাগছে দেখো। এইটা কিন্তু পাহাড়ে এক অন্যরকমই লাগে। সন্ধ্যেবেলায় স্ন্যাক্সে দিয়ে গেল গরম গরম লাল চা, তার সঙ্গে ভেজ পকোড়া, এটা কিন্তু প্যাকেজে ইনক্লুডেড। সন্ধ্যেবেলায় এইরকম গরম লাল চা আর এরকম ঠান্ডা ঠান্ডা সুন্দর পরিবেশ, সামনে পাহাড়ের ভিউ দেখতে দেখতে বেশ ভালোই কাটবে তোমাদের। আর স্ন্যাক্সে তো আছেই ভেজ পকোড়া। এছাড়াও তোমরা যদি আলাকাটে আরো কিছু অর্ডার দিতে চাও সন্ধ্যেবেলা স্ন্যাক্স, সেটা কিন্তু আলাদাভাবে অর্ডার দিতে পারবে। ঘড়িতে সময় এখন 9:30 মতো। রাতের ডিনার ওপরেই দিয়ে গেল, বাইরে প্রচন্ড ঠান্ডা এখানে। আর তোমরা চাইলে নিচেও খেতে পারো, বাট ওনারাই বললো যে ঘরে দিয়ে দিচ্ছি। এবার ভাত খাবে না রুটি খাবে সন্ধ্যেবেলায় জেনে যাবে। তো আমরা এখানে ভাতই নিয়েছি। এদিকে আছে ভাত, এদিকে আছে ডাল, আলু ভাজা, পেঁয়াজ, আর তার সঙ্গে এইদিকে দিয়েছে চিকেন। আর চিকেন কিন্তু বেশ সুন্দরভাবে রান্না করেছে, মানে সকালেও তোমাদের দেখালাম। এনাদের খাবার দাবার কিন্তু মোটামুটি বেশ টেস্টি। এইরকম চিকেন আছে, আর যা কোয়ান্টিটি আছে দুজনের জন্য সাফিসিয়েন্ট। তো আমি এক পিস চিকেনও নিয়ে নিই, তোমাদের একেবারে দেখিয়ে দিতে পারবো। চলো একটু টেস্ট করে দেখি যে খাবার কেমন করেছে। দুপুরের খাবারও বেশ ভালোই ছিল। আর গরমের আর ঠান্ডার মধ্যে গরম গরম খাবার, রান্নাবান্না সত্যি ভালো। আর এই হচ্ছে চিকেন। এখানে চিকেন কিন্তু এনারা স্কিন শুদ্ধ ইউজ করে, বেশ ভালোই লাগে। মশলাপাতি দিয়ে রান্না করেছে। চিকেনটাও টেস্টি করেছে, একদম ঘরোয়া রান্না। আর হোমস্টের একটা মেন ব্যাপার হচ্ছে এই যে ঘরোয়া ফিলগুলো, এইগুলো কিন্তু সত্যিই দারুণ লাগে। যদিও হোমস্টে বা এই সমস্ত জায়গায় খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিতে হয়, আবার সকাল সকাল উঠতে হবে। আর খাবার দাবার সবকিছু কিন্তু থাকা খাবার প্যাকেজে ইনক্লুডেড। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 10টা। উঠেছি কিছুক্ষণ আগে। আর এই হোমস্টে থেকে সামনের যে ভিউটা আছে না সকাল সকাল, সত্যি দারুণ। পাখির আওয়াজ, চারিদিকে ফুলের গাছ, অসাধারণ একটা এক্সপিরিয়েন্স কিন্তু হলো। মানে তোমরা যদি একটা দিন বা দুটো দিন এই হোমস্টেতে থাকো, সত্যি এক্সপিরিয়েন্স দারুণ হবে। কাঞ্চনজঙ্ঘা আজকেও দেখতে পাইনি, কারণ মেঘলা ওয়েদার হয়ে আছে। বাট ঠান্ডা ঠান্ডা সুন্দর ওয়েদার। মানে কলকাতা থেকে যদি দুটো দিনের ছুটিতে একটু নিজেদের মতো টাইম কাটাতে চাও, এই হোমস্টে কিন্তু তোমাদের জন্য বেস্ট হবে। এবার তোমাদের বলে দিই যে এই হোমস্টেতে থাকতে গেলে তোমাদের কত কি খরচা হবে। মোটামুটি তোমরা যদি অন সিজনে আসো 1500 টাকা পার হেড পার ডে, এবং অফ সিজনে আসলে 1200 টাকা পার হেড পার ডে, যেখানে তোমরা 4 টাইম মিল পাবে। সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স অ্যান্ড টি, রাতের ডিনার। আর আজকে সকালবেলায় ব্রেকফাস্ট দিয়ে কিন্তু আমাদের একদিনে থাকা খাওয়ার প্যাকেজ পার হেড পার ডে কমপ্লিট হবে। সত্যিকারের দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো, বা একটা রাত এখানে বেশ ভালোই কাটালাম কাফেরগাঁওতে। আর যদি তোমরা আলাদা করে বনফায়ার করতে চাও 500 টাকা এক্সট্রা, যদি বারবিকিউ করতে চাও 700 টাকা পার কেজি, আর যদি রুম হিটার চাও তাহলে কিন্তু আলাদা করে 400 টাকা রুমের জন্য দিতে হবে। আর এই হচ্ছে সকাল সকাল হোমস্টের ব্যালকনি থেকে সুন্দর ভিউ। আকাশ পরিষ্কার থাকলে এই দিকেই কিন্তু দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। দারুণ দারুণ পরিবেশ। এবার তোমাদের ট্রান্সপোর্টের ব্যাপারটা বলে দিই। তোমরা যদি শিলিগুড়ি থেকে সরাসরি পিক আপ নাও অথবা ড্রপ নাও, তাহলে কিন্তু পড়বে 4000 টাকা ছোটো গাড়িতে, এবং বড় গাড়িতে মানে সুমো বোলেরোতে 4500 টাকা। আর যদি তোমরা 3 দিনের জন্য বুক করো, মানে তোমাদের পিক আপ করবে, সাইট সিন করাবে এবং পরের দিন ড্রপ করবে, তাহলে ছোটো গাড়ি পার ডে হিসাবে পড়বে 3500 টাকা, আর বড় গাড়িতে পার ডে হিসাবে পড়বে 4000 টাকা। এছাড়াও তোমরা কিন্তু শিলিগুড়ি থেকে চারখোলে শেয়ারিং গাড়ি পেয়ে যাবে। আমি সমস্ত ডিটেলস দিয়ে দিলাম ডেসক্রিপশানে, একটু চেক করে নিও। আর আমাদের হোটেল, গাড়ি সমস্ত কিছু কিন্তু আমাদের হোমস্টে থেকেই অ্যারেঞ্জ করে দিয়েছে। ডেসক্রিপশন এবং স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কোজি নেস্টের। এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। এখানে পুরি আছে, সবজি আছে, হ্যাঁ তার সঙ্গে বয়েলড এগ। আর এই দিয়েই কিন্তু আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হওয়ার পর একদিনের থাকা খাওয়ার প্যাকেজ কমপ্লিট হবে। ব্রেকফাস্ট করে ফাইনালি আমরা বেরিয়ে গেলাম হোমস্টে চেক আউট করে। একটা দিন বেশ ভালোই কাটলো এই
কাফেরগাঁওতে। আর তোমরাও যদি এইখানে আসতে চাও তাহলে ডেসক্রিপশন এবং স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে হোমস্টে বুকিংয়ের। এছাড়াও আরও কিছু ট্যুরিস্ট স্পট আছে যেগুলো মোটামুটি এই জায়গার সাইট সিনের মধ্যে পড়ে। চলো গাড়ি নিয়ে বেরোই, পরপর তোমাদের সবটা দেখাচ্ছি। আর এই ছিল কাফেরগাঁওতে আমাদের হোমস্টে। হোমস্টে থেকে চেক আউট করে প্রথমেই আমরা চলে আসলাম ডাবলিং ভিউ পয়েন্টে। আর এইখানে এন্ট্রি করার জন্য 20 টাকা এন্ট্রি টিকিট আছে। আর জায়গাটা বেশ সুন্দর, তোমরা কিছুক্ষণ টাইম কাটাতে পারবে। এইখানে একটা ক্যাফে মতো আছে, খাওয়া দাওয়া করতে পারবে। এইদিকে বসার জায়গা আছে, দোলনা আছে, আর তার সঙ্গে পুরো কালিম্পং শহরের 360 ভিউ আছে। এই হচ্ছে ডাবলিং ভিউ পয়েন্ট থেকে টোটাল ভিউ দেখতে পাচ্ছ। চারিদিকে পাহাড় আর অপূর্ব সুন্দর এই দৃশ্য, সত্যি অসাধারণ। আর এইখান থেকেও কিন্তু তোমরা পুরো 360 ভিউ পেয়ে যাবে। তার সঙ্গে এইখানে একটা ক্যাফে আছে, চাইলে খাওয়া দাওয়া করতে পারবে। ওপরে আসলে কিন্তু এইরকম ছোট একটা স্কাই ওয়াক আছে, এখানে ম্যাক্সিমাম 3% অ্যাট এ টাইম। এইরকম দেখো, যেরকম আমরা পেলিংয়ে স্কাই ওয়াক দেখেছি সেটা অনেক বড় ছিল, বাট এইটা ছোট কিন্তু সুন্দর একটা এক্সপিরিয়েন্স তোমরা করতে পারবে, বেশ দারুণ। আর এই দিকে ছবি তোলার জন্য বিভিন্ন সেলফি পয়েন্ট আছে, তোমরা কিন্তু বেশ ভালো এনজয় করবে এবং কিছুক্ষণ টাইম কাটাতে পারবে এই ডাবলিং ভিউ পয়েন্টে। এরপর আমরা চলে আসলাম আরও একটা ভিউ পয়েন্ট দেখতে। এইটা হচ্ছে জোরিং ভিউ পয়েন্ট। বেসিক্যালি এগুলো কিন্তু আমাদের প্যাকেজে ইনক্লুড নয়। তোমাদের যদি এক্সট্রা কিছু পয়েন্ট ঘুরতে হয়, যেগুলো ছোট ছোট অফবিটে অনেক এক্সট্রা পয়েন্ট থাকে, তাহলে কিন্তু তোমরা ড্রাইভার দাদাদের সাথে কথা বলে নিতে পারো, এক্সট্রা পে করে কিন্তু তোমরা ঘুরতে পারবে। এই হচ্ছে পুরো ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছ, বেশ সুন্দর পাহাড়ের মাঝে এইরকম বসার জায়গা করেছে। আর তার সঙ্গে এইরকম সিঁড়ি করা আছে হালকা, যেখান থেকে তোমরা আস্তে আস্তে নিচের দিকে নামতে পারবে। আর ভিউটা যা আছে না, অসাধারণ অসাধারণ। মানে পাহাড়ের কতটা রেঞ্জ এখান থেকে দেখা যাচ্ছে, জাস্ট দেখো, দুর্দান্ত লাগছে। নিচের দিকে এইরকম একটা গুহা মতো করা আছে, যেখানে সুন্দর সিঁড়ি করা আছে, খুব আস্তে আস্তে নামতে হবে। এইরকম কাঠের সিঁড়ি ধরে ধরে নিচের দিকে যাচ্ছি, সাবধানে আসো। চলো দেখাই তোমাদের, দারুণ দারুণ জায়গাটা। সিরিয়াসলি কালিম্পংয়ে এইরকম জায়গাও আছে, তোমরা এক্সপেক্ট করেছিলে? এই দেখো সুনিতা নামছে, কেমন লাগছে? ভালো, দারুণ কিন্তু জায়গাটা। দাদা আমাদের নিয়ে আসলো আলাদা করে, এইরকম সিঁড়ি করা পুরো। আর গুহা যে বানানো হয়েছে, মানে এটা কিন্তু পুরো ন্যাচারাল, আলাদা করে কিছু তৈরি নয়। এই আমরা নামলাম নিচটাতে, আসো আসো। অনেকটা রাস্তা কিন্তু আস্তে আস্তে ধরে ধরে নামতে হবে। এখানে কাঠের একটা সিঁড়ি মতো বানানো হয়েছে। আর এই রকম এই দিকের জায়গাটা একদম ধরে ধরে আস্তে আস্তে যেতে হবে। বাহ, চলে আসলাম আমরা নকধারা বোটিং পয়েন্টে। আর এখানে এন্ট্রি টিকিট 20 টাকা পার হেড, আর ছোটো গাড়ি আমাদের 20 টাকা পার্কিং। আর এই পার্কিং বা এন্ট্রি টিকিট কিন্তু প্যাকেজে ইনক্লুডেড নয়। এই আমরা এন্ট্রি করলাম ভেতরে। আর এই রকম দেখতে পাচ্ছ লেক আছে, লেকটা যে খুব বড় সেটা নয়। আর এখানে বোটিং করতে গেলে পার হেড 70 টাকা করে। বেশ ভালো জায়গা, তোমরা কিন্তু চাইলে ঘুরে দেখতেই পারো। আর চারিদিকে পাহাড়ের মাঝখানে এইরকম সুন্দর একটা লেক, আর সেখানে হয় হচ্ছে বোটিং। দুর্দান্ত দুর্দান্ত। এইরকম রাস্তা করা আছে। আর তোমরা যদি বোটিং না করো তাহলে 20 টাকা পার হেড দিয়ে তোমরা কিন্তু এই পুরো যে লেকটা আছে বা পার্কটা আছে, এটা কিন্তু ঘুরেও দেখতে পারবে। অনেকটা বড় জায়গা নিয়ে চারিদিকে এইরকম সুন্দর রাস্তা করা আছে, আর মাঝখানে এইরকম লেক। লেকে আবার মাছও আছে দেখতে পাচ্ছি, তোমাদের দেখাচ্ছি। এই দেখো,
এই লেকের মধ্যে এই রকম কিন্তু মাছ আছে, আর তার সঙ্গে আবার বোটিংও হয়। বোটগুলো কিন্তু সব ওই সাইডে দাঁড়িয়ে আছে, এই যে এখান থেকে বোট নিয়ে তোমরা কিন্তু বোটিং করতে পারবে। আমরা যেমন ওই সাইডে মিরিক লেক দেখে অভ্যস্ত, মিরিক লেকে বোটিং হয়, বাট তোমরা যদি এই লাভা বা কালিম্পং সাইডে আসো তাহলে কিন্তু নগধারা এই ভিউ পয়েন্টও দেখতে পারো। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। আশা করি তোমাদের কাফেরগাঁও নিয়ে সমস্ত ইনফরমেশন দিতে পেরেছি, মানে তোমরা কিভাবে আসবে, গাড়ি খরচা কত, আসলে কোথায় থাকবে, কত খরচা হতে পারে হোমস্টেতে, এবং তার সঙ্গে টোটাল সাইট সিন। আর ভিডিও ডেসক্রিপশন এবং স্ক্রিনে টোটাল ইনফরমেশন দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে। তোমরা যদি এই হোমস্টে বুক করতে চাও অথবা টোটাল প্যাকেজ নিতে চাও, গাড়ি, হোমস্টে, থাকা খাওয়া সব কিছু, তাহলে কিন্তু কজিন স্টের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তারা কিন্তু সমস্ত অ্যারেঞ্জমেন্ট তোমাদের করে দেবে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন কিছু নিয়ে। বাট লাস্টে একটাই কথা বলবো, আমাদের নর্থ বেঙ্গলের ওইদিকে প্রচুর অফবিট আছে, সিটং, দাবাইপানি বা বিভিন্ন জায়গা, তার থেকে কিন্তু আমার এই কালিম্পং সাইড বা লাভা সাইডের এই যে অফবিটগুলো অনেক বেশি সুন্দর লেগেছে। আর তার থেকেও বড় কথা, এখানের যে সাইট সিনগুলো আছে জাস্ট অসাধারণ। একবার হলেও ভিজিট করতে পারো তোমরা।